সাগর মণ্ডলের গল্পটা শুনে আমার প্রথম যে অনুভূতিটা হয়েছিল সেটা অনুপ্রেরণা নয়, করুণা নয়। দেখো, গরিব ছেলেও পারে, টাইপ সস্তা মোটিভেশনও নয়, বরং একটা অদ্ভুত রাগ, ভিতরে ভিতরে ধিক ধিক জ্বলা কয়লার মতো রাগ। কারণ আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে সাগর মণ্ডলদের বেঁচে থাকাটা অলৌকিক বানিয়ে দেওয়া হয়। নদিয়ার এক গ্রাম থেকে একটা ছেলে, যার বাবা গুজরাটের হোটেলের সাফাই কর্মী, মা হাসপাতালের সাফাই কর্মী, সে উচ্চ মাধ্যমিকে 500-তে 488 পেয়েছে। মাত্র 12 নম্বর কেটেছে পরীক্ষকেরা। এই খবরটা শুনে অনেকেই বলবে, দেখো, ইচ্ছা শক্তি থাকলে সব কিছুই সম্ভব। কিন্তু আমি উল্টে প্রশ্ন করি, কেন একটা ছেলেকে এতটা অসম যুদ্ধ লড়তে হবে শুধু নিজের মেধাটুকু প্রমাণ করার জন্য? আমরা যে সমাজে আছি সেখানে শিক্ষা আর অধিকার নেই। শিক্ষা এখন ধীরে ধীরে প্রিমিয়াম সাবস্ক্রিপশন হয়ে যাচ্ছে। টাকা দিলে ভালো শিক্ষক, এয়ার কন্ডিশন কোচিং, মক টেস্ট, ডিজিটাল নোটস, কাউন্সেলিং, পার্সোনাল গাইডেন্স। আর টাকা না থাকলে ভগীরথী পেরিয়ে টিফিন হাতে নিয়ে স্কুলে যাওয়া, নিজের রান্না নিজে করা, রাতে একা পড়া, তারপর পরীক্ষার পর গুজরাটে গিয়ে হোটেলে কাজ করা। সাগরের গল্প শুনে সবচেয়ে বেশি যে জিনিসটা আমাকে আঘাত করেছে সেটা তার রেজাল্ট নয়, তার সেই কথাটা, নিট নিয়ে যা হচ্ছে তাতে মর্মাহত। দুর্নীতির কারণে মেধা বঞ্চিত হবে তা মানা যায় না। খেয়াল করুন, এই কথাটা কে বলছে? কোনো টিভি স্টুডিওর বুদ্ধিজীবী নয়, কেবল এডুকেশন ইনফ্লুয়েন্সার নয়, একটা ছেলে বলছে যে নিজের জীবনে প্রতিদিন শ্রেণী বৈষম্যের মুখ দেখেছে, যে জানি গরিব মানুষের কাছে মেধা কোনো কবিতা নয়, কোনো ফেসবুক পোস্ট নয়। মেধাই তাদের শেষ অস্ত্র, শেষ দরজা, শেষ নৌকা। আমরা যারা মধ্যবিত্ত, উচ্চবিত্ত, আমরা প্রায় স্ট্রাগেলটা শব্দটা খুব রোমান্টিকভাবে ব্যবহার করি। পরীক্ষার আগে ওয়াইফাই স্লো হয়ে গেলে স্ট্রাগেল, কোচিংয়ের সিলেবাস বেশি হলে স্ট্রাগেল। অথচ সত্যিকারের সংগ্রাম কাকে বলে সেটা সাগরদের জীবন দেখলে তবেই বোঝা যায়। সংগ্রাম মানে শুধু অর্থের অভাব নয়, সংগ্রাম মানে পুরো সিস্টেমটাই আমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। তোমাকে প্রতিদিন বোঝানো হচ্ছে তুমি পিছিয়ে, তোমার উচ্চারণ, জামা কাপড়, স্কুল, ভাষা, আত্মবিশ্বাস সব কিছুকে ছোট করা হচ্ছে। তারপরেও তুমি দাঁতে দাঁত চেপে এগিয়ে যাচ্ছ। একসময় বাংলা খবরের কাগজে এই ধরনের গল্প খুব বেরোতো। রিক্সাওয়ালার ছেলে ডাক্তার, দিনমজুরের মেয়ে তখন প্রথম, এগুলোকে অনুপ্রেরণার গল্প হিসেবে দেখানো হতো। আজ বুঝি এই গল্পগুলো আসলে সমাজের ব্যর্থতার দলিল। কারণ একটা সভ্য রাষ্ট্রে কোনো ছাত্রের কাছে শিক্ষালাভ যুদ্ধ হওয়ার কথা নয়। সরকারি স্কুলগুলোকে আমরা কিভাবে ধীরে ধীরে মরতে দিয়েছি সেটা একবার ভেবে দেখুন। আমরা নিজেরাই বিশ্বাস করতে শুরু করেছি ভালো শিক্ষা মানেই বেসরকারি স্কুল, যেন বেসরকারি স্কুলে শুধু গরিবরা পড়ে, আর গরিব মানে নিম্নমান। এই ধারণাটাই ভয়ঙ্কর। কারণ যখন সমাজে প্রভাবশালীর অংশ সরকারি শিক্ষা ব্যবস্থা থেকে নিজেদের সরিয়ে নেয়, তখন সেই ব্যবস্থাকে ধ্বংস করা খুব সহজ হয়ে যায়। আজকে শহরে অভিভাবকেরা সন্তানের স্কুল বাঁচছেন কেন? শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন, স্কুল নয়, ব্র্যান্ড শিক্ষা নয়, প্যাকেজ। অথচ কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ের মতো স্কুলগুলো এখনও টিম টিম করে জ্বলছে। হয়তো ভাঙা বেঞ্চ আছে, স্মার্ট বোর্ড নেই, এয়ার কন্ডিশন নেই, কিন্তু সেখানে এখনও কিছু শিক্ষক আছেন যারা বিশ্বাস করেন একটা গ্রামের ছেলে পৃথিবী বদলে দিতে পারে। আমার এক শিক্ষক বলেছিলেন, শিক্ষা হলো সেই ধারালো চাকু যা সমাজের অর্থনৈতিক স্তরগুলোকে কেটে ফেলতে পারে। কথাটা তখন পুরো বুঝিনি, আজ বুঝি কেন ক্ষমতাবানরা শিক্ষাকে নিয়ন্ত্রণ করতে চায়। কারণ একজন সচেতন গরিব মানুষ সবচেয়ে ভয়ঙ্কর জিনিস, সে প্রশ্ন করতে শেখে, মাথা নত করতে শেখে না। তাই দুর্নীতি যখন শিক্ষা ব্যবস্থায় ঢোকে,
সেটা শুধু একটা পরীক্ষা নষ্ট করে না, সেটা আসলে শ্রেণী ব্যবস্থাকে স্থায়ী করতে চায়। বলে দেয় তোমার মেধা থাকলেও দরজা খুলবে না যদি তোমার পেছনে টাকা না থাকে। এই কারণেই সাগরমণ্ডলের গল্প গুরুত্বপূর্ণ, শুধু প্রেরণা হিসেবে নয়, সতর্কবার্তা হিসেবে, মনে করিয়ে দেওয়ার জন্য যে এখনও এই দেশের মাটিতে এমন ছেলেমেয়েরা আছে যারা অসম্ভব প্রতিকূলতার মধ্যেও জ্বলে ওঠে। তাদের আলো খুব উজ্জ্বল নয় হয়তো, কিন্তু সেই আলোই এখনও পুরো অন্ধকারকে সম্পূর্ণ হতে দেয় না। আমি জানি না সাগরের ভবিষ্যতে কি হবে, বিজ্ঞানী হবে না ডাক্তার হবে, নাকি আবার কোনো হোটেলের টেবিল মুছতে বাধ্য হবে, কিন্তু আমি এটুকু জানি, এই ছেলেটা ইতিমধ্যেই আমাদের সমাজের মুখোশ খুলে দিয়েছে, দেখিয়ে দিয়েছে মেধা এখনও জন্মায় কুঁড়ে ঘরেও। শুধু রাষ্ট্র আর সমাজ মিলে তাকে বারবার সাধ ক্রোধ করে চেষ্টা করে, তবু তারা বেঁচে থাকে নদী আর একচালা ঘরগুলো, বেঁচে থাকে ভাগীরথী পেরিয়ে স্কুলে যাওয়া ছেলেরা, বেঁচে থাকে সরকারি স্কুলের চোখে ধুলো, বেঁচে থাকে সেই সব শিক্ষক যারা এখনও ছাত্রদের চোখে ভবিষ্যৎ দেখতে পান। আর যতদিন তারা বেঁচে থাকবে ততদিন এই সমাজ পুরোপুরি হারবে না, কারণ ইতিহাস বারবার প্রমাণ করেছে সবচেয়ে বড় আগুনগুলো জন্ম নেয় সবচেয়ে অবহেলিত অন্ধকার থেকে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।